সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সেখানে দেখলাম যে একটি সমাজ উপস্থাপনের জন্য আপনাদের বক্তব্য আছে। কবিতা শান্তি তাহলে বক্তব্য বটে এবং সেই কারণেই মানুষের মনে বেশি দাগ কাটে। যখন রাজনীতি নিয়ে কথা বলেন তখন নির্ভরভাবে বলেন, যখন সমাজ সংস্কারের জন্য কথা বলেন তখন আপনারা নিজেদের বিবেক তাড়িত হয়ে সমাজের কোনো বিষয় সংশোধনের জন্য কথা বলেন। কবিরা এই সমাজের একটি শক্তিশালী অংশ, সমাজের নানাবিধ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক নানা ধরনের যে প্রবঞ্চনা আছে সেগুলো তারা উপলব্ধি করেন এবং সেখানে তারা সবসময় একটি শক্তিশালী অনুষঙ্গী হিসাবে বিরাজমান করেন। ফলশ্রুতিতে তাদের অনুভূতি শুধু নিজেই ধারণ করেন না, অন্যের কাছে পৌঁছানোর জন্য এবং সেই লিখে সমাজ সংস্কৃতির উন্নয়নের জন্য আপনারা ভূমিকা রাখেন। তো সেই কারণে আমার নিজের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে যুগে যুগে আপনারা আপনাদের মনের আকুতি দিয়ে, মনের একেবারে গভীরস্থ থেকে উৎসর্গিত কতগুলো বক্তব্য যেগুলো মানুষকে দিক নির্দেশন দেয়। রাজনীতিবিদরা শিক্ষা গ্রহণ করতে পারে, অর্থনীতিবিদরা সেখান থেকে প্রেরণা পান, শিক্ষা সংস্কারের জন্য ভূমিকা রাখতে সক্ষম হন এবং একটি মানবিক এবং অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে মানুষকে এগিয়ে আসার জন্য আপনারা আহ্বান জানান। কবিদের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো একজনের একটা বিষয় নিয়ে কবিতা লেখেন। কেউ প্রকৃতি প্রেমী, কেউ হয়তো রাজনীতি, কেউ সমাজ নিয়ে, কেউ হয়তো মানুষের সাথে ভালোবাসা নিয়ে, কেউ হয়তো বিদ্রোহ নিয়ে, কেউ হয়তো অসাম্যতা নিয়ে, নানা বিষয় নিয়ে আপনারা কবিতা লেখেন। কিন্তু সেই কবিতার একটি মর্মবাণী আছে, একটি সাধারণ একটি বৈশিষ্ট্য আছে এবং সেই বৈশিষ্ট্যটা হলো যে আপনারা অত্যন্ত মানবিক, আপনারা অত্যন্ত উদার, আপনারা অত্যন্ত অসাম্প্রদায়িক। এটি হলো সকল কবির প্রতি একটি সাধারণ বৈশিষ্ট্য। আমি কিন্তু এখনই আমাদের একটা অরুণরঞ্জন চৌধুরী, সে বীর মুক্তিযোদ্ধা, সংগঠক এবং তিনি তার লেখনের মাধ্যমে যে অনবরত অবদান রাখছেন, আজকে আপনাদের মাঝেও তার বক্তব্য দিয়ে সকলকে সমৃদ্ধ করবেন এবং আমি তাদেরকে তাকে বাংলাদেশে স্বাগত জানাই এবং তার সুস্থতা, তার সুন্দর জীবন সেটি কামনা করি। আর একই সঙ্গে আপনাদেরকেও ধন্যবাদ দিই, কবি মুস্তাফিজুর রহমানকে এবং তার সহকর্মীদের ধন্যবাদ দিই যে আপনারা এমন একজন মানুষকে এমন একটি সময় বাংলাদেশে এনেছেন যে মানুষের সাথে আমাদের নিবিড় সম্পর্ক আছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই মানুষের সাথে আমাদের যে সম্পর্কটি স্থাপিত হয়েছে সেটি একেবারে অনবদ্য এবং চিরঞ্জীব। সেই সম্পর্কে আরো শক্তিশালী হবে আজকে এই ১৬তম জাতীয় কবিতা যে সম্মেলন, কবি সম্মেলন এবং কবিতা উৎসব, তার মধ্য দিয়ে সেটা আরো শক্তিশালী হবে। তাকে অভিনন্দন জ্ঞাপন করি এবং তার প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তিনি এই ধরনের সম্মেলনে এসে আমাদেরকে সমৃদ্ধ করেছেন এবং বাংলাদেশের কবিদের, সাহিত্যিকদের যারা সাংস্কৃতিক চর্চা করেন সেই মানুষদেরকে তিনি অনুপ্রেরণা দেবেন নতুন মাত্রায় এবং তার মধ্যে থেকেই নতুন প্রজন্ম আমাদের মহান মুক্তিযুদ্ধে যে অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধ, সেই মূল্যবোধে লালিত হবেন। কারণ এই মানুষগুলো একসময় সরকারের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আহ্বানে যখন মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং এই আজকের শক্তিময় দাসও মূলত সেই ধরনের একজন মানুষ। যখন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হচ্ছিল সরকারের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আহ্বানে এবং তার নেতৃত্বে মূলত এর মধ্য দিয়েই সারা পৃথিবীর যারা যারা যেখানে ছিলেন সেই বাংলাদেশের প্রতি তাদের যে সহানুভূতি, বাংলাদেশের প্রতি তাদের দরদ, বাংলাদেশ যে একটি সাম্প্রদায়িকতা বা বিশ্বাসের বিরুদ্ধে একটি দখলদার কাহিনীর বিরুদ্ধে যে আন্দোলন করছিল সেখান থেকে মুক্তি লাভের জন্য যে মানুষ অবদান রেখেছেন তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। এই কথাগুলো বলে আমি কথা না বলে আপনাদের সকলের শুভকামনা করি এবং দিনভর আপনারা আপনাদের শ্রেষ্ঠ কবিতা সংগ্রহ উপস্থাপন করবেন, সেগুলো নিয়ে আসলে কবিতা সম্পূর্ণ বেরোবে এবং সেগুলো ইতিহাসের একটি অন্যতম অংশ হিসাবে থাকবে। যেমন একটি অনুষ্ঠানে শক্তিময় দাসকে এনে সম্বোধনা দেওয়া হয়েছিল এবং এর মধ্যে দিয়ে বাংলাদেশে পোয়েটস ক্লাব আয়োজিত ১৬তম যে কবি সম্মেলন, কবিতা উৎসব,
সেটি আমরা সকলে যোগদান করার একটি বিরল সুযোগ লাভ করেছিলাম। এই সামান্য কয়েকটি কথা বলে আপনাদের পুনরায় আন্তরিক ধন্যবাদ দিয়ে অত্যন্ত আনন্দের সাথে স্পোর্টস ক্লাব আয়োজিত জাতীয় সাহিত্য 16তম সাহিত্য সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেছে। ছোটদের কাছে বড়দের শিক্ষা চমৎকার একটি বইয়ের মূল উন্মোচন হচ্ছে আজকের এই বাংলাদেশ স্পোর্টস ক্লাব আয়োজিত 16তম জাতীয় সাহিত্য সম্মেলন। বাংলাদেশ স্পোর্টস ক্লাবই পেরেছে এই জাতীয় সম্মেলনগুলো সম্পন্ন করতে।